সম্মানিত অতিথিবৃন্দ, দুর্ঘটনাস্থলকে কর্ডন করার জন্য আমাদের এয়ারপোর্টের রেডিও অফসেক, আমাদের আনসার বাহিনী, আমাদের আইপিবিএম এবং আমাদের এখানে অবস্থানরত বাংলাদেশ এয়ারফোর্সের একটা টিম, যারা অন্য একটি এক্সারসাইজে তাদের নিয়মিত এক্সারসাইজে এসেছিলেন, চেয়ারম্যান মহোদয়ের অনুরোধে তারা যোগদান করছেন। আমাদের ইনিশিয়াল কোঅর্ডিনেটর তারা বাংলাদেশ এয়ারফোর্সের একটি টিমও যোগদান করছেন, যারা সিলেট এয়ারপোর্টে তাদের নিয়মিত একটি মহড়ায় অংশ নিচ্ছিলেন। সম্মানিত অতিথি, আগুন লেগে গেছে, আমাদের ফায়ার ভেহিকেল চলে এসছে, আমাদের দ্বিতীয় ফায়ার ভেহিকেলও আমরা প্রত্যাশা করছি এক্ষুনি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আগুনটি বাতাসের কারণে পূর্ব দিক থেকে আগুনটি বেড়ে যাচ্ছে, সেই জন্য ফায়ার ভেহিকেল অবস্থান নিয়েছে পূর্ব দিকে, যাতে যারা অগ্নি নির্বাপন করবেন তাদের যেন কোনো ক্ষতি না হয়। সুধী মণ্ডলী, আপনি দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপন কার্যক্রম শুরু হয়েছে এবং এই ধরনের দুর্ঘটনায় যেসব আয়োজন করতে হয় তার অন্যতম একটি হচ্ছে যাত্রী উদ্ধার এবং তাদেরকে সেবা প্রদান। আমরা সেই কার্যক্রম দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। তার অংশ হিসাবে একটি কমান্ড পোস্ট স্থাপিত হয়েছে। Number 2-1, settle with the commander. All-Sin commander, please settle, take position and আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আনসার বাহিনী, বাংলাদেশ পুলিশ, আইপিবিএম এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ একটি দল অবস্থান নিয়েছে। অ্যাপসেকও আসছে। সুধী মণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছে র্যাব 9-এর একটি দল, যাদের টহল টিমকে অনুরোধ করাতে তারা এসে যোগদান করেছেন। আমরা সুধী মণ্ডলী, আমরা বাংলাদেশ বিমান বাহিনীকে আমাদের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে অনুরোধ করেছিলাম মহারাজ যে অংশগ্রহণকারী হেলিকপ্টারটি যেন আমাদেরকে সাপোর্ট করে, মেডিকেল ইভ্যাকুয়েশনে সাপোর্ট করে। আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যে সেই এয়ারক্রাফটটি এসে উপস্থিত হবে আমাদের মেডিকেল ইভ্যাকুয়েশনের জন্য। সুধী মণ্ডলী, আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, যেহেতু আমরা অনেক আগেই জানিয়েছিলাম যে আমাদের একটা দুর্ঘটনা, আমরা মনে করছি যে একটা দুর্ঘটনা ঘটতে পারে, আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিসের একটা টিম চলে এসেছেন আমাদেরকে সাহায্য করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিমানবন্দরের মেডিকেল টিম তড়িৎ অবস্থান নিয়েছেন। আমাদের কালেকশন এরিয়া, ট্রায়াজ এরিয়া দায়িত্ব নিচ্ছেন আমাদের মেডিকেল টিম। আমরা বিভিন্ন শহরের আমাদের প্রটোকল অনুযায়ী আমাদের সিলেট মহানগরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল সহ আরো অন্যান্য সংস্থাকে জানিয়েছি, তারা একে একে এসে পৌঁছচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বর্ডার গার্ডের আরেকটি টিম এসে পৌঁছে গেছেন। বর্ডার গার্ড যেহেতু একটু দূরে, তাদের আসতে একটু সময় লাগে, তাই তারা একটু দেরিতে হলেও চলে এসছেন আমাদেরকে সাহায্য করার জন্য, আমাদের সিকিউর করার জন্য। সুধী মণ্ডলী, আমাদের উদ্ধার কার্যক্রমের জন্য সহায়তা করতে উপস্থিত হয়েছেন প্রশিক্ষিত উদ্ধারকারী দল। তারা হচ্ছেন বিএনসিসির একটি টিম উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছেন। Eleven-1 ETA helicopter. মানুষ মনে করছে আগুন লাগে, বুঝেন না? সাইডে দেয়, রাস্তার মধ্যে সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সুশৃঙ্খল নিয়ম মেনে আমাদের দুইটি ইনার কর্ডন এবং আউটার কর্ডন দুইটি স্থাপিত হয়েছে এবং উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আমাদের ভীষণ আহত একজন যাত্রীকে উদ্ধার করে নিয়ে এসে আমাদের তড়িৎ ডাক্তারদের যারা গঠিত যে ইমিডিয়েট রেসপন্স টিম,
তারা চিকিৎসা সেবা শুরু করছেন এবং তাকে তার ইমার্জেন্সি অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। সুধীমণ্ডলী, আমাদেরকে সাহায্য করার জন্য, মেডিকেল ইভাকুয়েশনে সাহায্য করার জন্য আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের রিকোয়েস্টে বাংলাদেশ এয়ারফোর্সের প্রশিক্ষণরত হেলিকপ্টারটি এখন অবস্থান নিচ্ছে। সুধীমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বিএসসিসির কর্মীরা অবস্থান নিয়েছে এবং তাদের কার্যক্রম শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি হলুদ কাপড়ে মোড়া আমাদের একজন দুর্ভাগা যাত্রী যার মৃত্যু হয়েছে, তাকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। কমান্ডার নাম্বার 1 এয়ারফোর্সের হেলিকপ্টারটি এসছে মেডিকেল ইভাকুয়েশনের জন্য। খুব জরুরি কোনো রোগী থাকলে ডাক্তারদের সাথে কথা বলে তাকে ঢাকায় প্রেরণের ব্যবস্থা নিন। কমান্ডার 1, জরুরি যে পেশেন্টের অ্যাটেনশন দরকার তাকে ঢাকায় প্রেরণের ব্যবস্থা নিন এয়ারফোর্সের হেলিকপ্টারের মাধ্যমে। সুধীমণ্ডলী, আপনারা দেখতে পেয়েছেন যে একটা মশারি দিয়ে ঢাকা একটা স্ট্রেচার নিয়ে আসা হয়েছে। এই স্ট্রেচারে ছিলেন একজন যাত্রী যিনি বাউন্ড, তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমাদের সন্নিকটে অবস্থিত রাগিব রাবিয়া মেডিকেল থেকে আমাদের সাপোর্ট চলে এসছে এবং মাউন্ট অ্যাডোরা হসপিটাল থেকে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স চলে এসছে আমাদেরকে সাপোর্ট করার জন্য। সুধীমণ্ডলী, আমাদের সংগ্রহ এলাকায় আহত যাত্রীদেরকে সেবা ট্রায়াজিং এর মাধ্যমে ট্রায়াজ এলাকায় নেওয়া হবে এবং 1, 2, 3 এই শ্রেণীতে শ্রেণীবিন্যাস করা হবে। কমান্ডার 1 হেলিকপ্টারে পাঠানোর ব্যবস্থা করেন। কমান্ডার নাম্বার 1 হেলিকপ্টারের যে যাত্রী যে পেশেন্ট পাঠানো দরকার তাকে হেলিকপ্টারে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করেন। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের কর্মচারী কিছু উদ্ধার কাজের জন্য ঢুকে পড়তে চাচ্ছে এবং তাদেরকে বাধা দিচ্ছেন আমাদের সচেষ্ট কর্ডন দল এবং তাদেরকে ফিরিয়ে আনবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন যে কোনোভাবেই উদ্ধার কাজে যাদেরকে অ্যাসাইন করা হবে না তারা যেন কোনোভাবেই উদ্ধার কাজে অংশগ্রহণ না করেন, যোগ না দেন। আমরা সেটাই দেখতে পেলাম যে আমাদের কর্ডন থেকে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। সুধীমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অগ্নি নির্বাপন সমাপ্ত হয়েছে, কিন্তু তারপরেও যেহেতু আগুন তীব্র ছিল আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা পুরোপুরি নিশ্চিত হচ্ছেন, কারণ উদ্ধার কার্যক্রমও পাশাপাশি চলমান আছে। সুধীমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সহযোগিতায় বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের দ্বিতীয় গাড়িটিও চলে এসেছে। সুধীমণ্ডলী, আমাদের সহযোগিতার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের একটি মোবাইল রক্ত সংগ্রহ এবং রক্তদান গাড়ি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, মোবাইল টিম উপস্থিত হয়েছে।
সুধীমণ্ডলী, আমাদের যেই যাত্রী যার মেডিকেল অ্যাটেনশন অত্যন্ত জরুরি তাকে ঢাকায় প্রেরণ করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন সোজা রানওয়ে থেকে হেলিকপ্টারটি আমাদের সেই আহত যাত্রীকে নিয়ে চলে যাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য। সুধীমণ্ডলী, আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিসের চৌকস দল তারা উদ্ধার কাজেও আগুন নেভানো পাশাপাশি উদ্ধার কাজেও তারা অংশ নিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সিভিল সার্জনের দপ্তর থেকেও একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছে গেছে, সিলেটের সিভিল সার্জন দপ্তর থেকে। সুধীমণ্ডলী, আমাদের ফায়ার নকডাউন কমপ্লিট হয়েছে। সুধীমণ্ডলী, আপনাদের অবহিত করছি আমাদের নিয়ম অনুযায়ী আমাদের কালেকশন এরিয়া এবং ট্রায়াল এরিয়ায় যেভাবে আমাদের আহত যাত্রীদেরকে শ্রেণী বিন্যাস করা হয় তা হলো অতীব জরুরি যাদেরকে শনাক্ত করা যায় ডাক্তারদের মাধ্যমে, ডাক্তার সাহেবরা তাকে অতি জরুরি চিকিৎসা দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে ট্যাগিং 1 করেন, তারপরে যাকে লোকাল ট্রিটমেন্ট দেওয়া হবে তাকে ট্যাগ 2 করেন, এবং যাকে তেমন কিছু হয় নাই শুধুমাত্র প্রাইমারি ট্রিটমেন্ট অ্যাটেনশন দরকার তাকে ট্যাগ 3 করেন। এবং ট্যাগ 4 থাকে যেসব যাত্রী দুর্ভাগ্যক্রমে মৃত্যুবরণ করেন। আমরা দেখতে পেয়েছি আমাদের টোটাল যাত্রী ছিলেন 5 জন, তার মধ্যে টোটাল যাত্রী ছিলেন 50 জন, তার মধ্যে 5 জন যাত্রী মৃত্যুবরণ করেছেন এবং ওনাদের ডেড বডি মর্গে প্রেরণ করা হয়েছে। আমাদের বিমানবন্দরে একটি মর্গ কক্ষ আছে। সুধীমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আইসিইউ অ্যাম্বুলেন্সও করে পাঠানো হচ্ছে এবং নিয়ম মেনে আমাদের একজন টিম মেম্বার আছেন যিনি কমান্ডারের নেতৃত্বে কোন যাত্রী কোথায় কোন হসপিটালে কখন যাচ্ছেন সেটা লেখা রাখছেন। সম্মানিত সুধী, আমাদের এয়ারপোর্ট থেকে অনেক দূরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে ইতিমধ্যে আমাদের সামনে চলে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্স সিএমএইচ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের সিএমএইচ এর তড়িৎ কর্মদলটি আমাদের একজন বার্ন পেশেন্টকে নিয়ে সিএমএইচ এর উদ্দেশ্যে এক্ষুনি রওনা হবে। সুধীমণ্ডলী, আমরা এটা জানিয়ে রাখি আপনাদের অবগতির জন্য, এ ধরনের দুর্ঘটনা ঘটলে আমাদের বিমানবন্দরের বহিরাঙ্গনে একটা চাপ সৃষ্টি হয়। যারা কিনা বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে চান এবং চাপ সৃষ্টি করতে চান তারা উৎসুক থাকেন, তারা শঙ্কিত থাকেন, তাদেরকে ঠেকানোর জন্য এবং বিমানবন্দরের বহিরাঙ্গনকে সুরক্ষিত রাখার জন্য কাজ করছে এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন, বাংলাদেশ আনসার এবং বাংলাদেশ আর্মির একটি দল। সুধীমণ্ডলী, শহরের আরেক প্রান্ত থেকে উপস্থিত হয়েছে বাংলাদেশ আরেক প্রান্ত থেকে একটি প্রাইভেট হসপিটাল, আপনারা জানেন স্বনামধন্য হসপিটাল আলহারামাইনের অ্যাম্বুলেন্সটি, তারাও আমাদের একজন জরুরি চিকিৎসা সেবা দরকার এরকম একজন প্যাসেঞ্জার যাত্রীকে নিয়ে চলে যাচ্ছেন। আমাদের বিএনসিসি এবং ফায়ার সার্ভিসের দক্ষ এবং প্রশিক্ষিত কর্মীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের জন্য যাদের যে অ্যাটেনশন দরকার সেই অনুযায়ী মেডিকেল কমান্ডারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন অ্যাম্বুলেন্সে শহরে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করছেন। এখানে অংশগ্রহণ করেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, রাগিব রাগিয়া মেডিকেল কলেজ, মাউন্ট এভারা হাসপাতাল, উইমেন্স কলেজ সিলেট, শহীদ শামসুদ্দিন হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, পার্কভিউ মেডিকেল কলেজ, আল হারামাইন, সিএমএইচ এবং নর্থ ইস্ট।